তো আজকের ভিডিও আমরা স্টার্ট করবো একটা কার্য দিয়ে। কার্য কিতা আমার সিম্পল একটা গ্লাস রাখছি, একটা পেন্সিল লইছি। ফার্স্টে আমি যদি পেন্সিল উপরে আমার গ্লাসের মাঝে রাখি, তুমি জানি দেখো পেন্সিল উপরে পুরো স্ট্রেট দেখা যার, কোনো বেখা তেড়া দেখা যান না, ঠিক আছে। আবার আমি সেকেন্ড কিতা করে দেখো, আমি গ্লাস একটারে পুরাপুরি পানি দিয়া বরিয়ার পুরা জল পূর্ণ করলাম, জল পূর্ণ বা পুরা মোটামুটি একটা জল দিয়ে বললাম। বলার বাদে আমি যদি এখন পেন্সিল করে নিয়ে আগুর মাঝে ডুবাই, এখন কিতা দেখা যায়? সেম আগর লেখান দেখা যাননি? আনসারের লগে কইবে না। কেন দেখা যান না? কারণ কিতা বিহাইন্ড এখানে তোরা বড় দেখা যার, তোরা বেখা দেখা যার। এগুর পিছে আমরা আলোকর কোন নিয়মে কাম করেন পুরাপুরি আমরা আরেকটা কার্য নাম্বার 2 দেখার বাদে পুরাপুরি আমরা এক্সপ্লেন করি। চলো আমরা কার্য নাম্বার 2 কিতা ওগো আমরা দেখি। এখন কার্য কিতা, তো কার্য করতে গেলে আমি একটা বাটি লইছি আর বাটির মধ্যে একটা কয়েন রাখলাম। নর্মালি আমি এখন কয়েনটা দেখতে পারি আর পুরা নিচে রাখা আছে, বা আমি আরেকটা কয়েনটা রাখলাম পুরা নিচে রাখা আছে। আমি একটু দূরে যদি হরিয়ে আই তো দেখবো কিন্তু আমার এখান থেকে কয়েনটা দেখা যান না, ঠিক আছে। এখন যদি আমি সেম জায়গার মাঝে আমার ক্যামেরা রাখিয়া আমি যদি কিতা করি, একটা গ্লাস দিয়ে আমি জল ডালার পরে আমি দেখবো আমার সেম জায়গার থেকে কয়েন একটা দেখা যায় কিনা না। তো আমরা দেখতে পারি আর কয়েন এগুন তোরে ভিজিবল অর। अब কয়েন খেনে ভিজিবল অর, একটু আগে আমরা সেম জায়গার থেকে কয়েন দেখতে পারছি না, কিন্তু এখন আমরা কয়েন দেখতে পারি আর এগুর ফিসে আমরা আলোকর কোন নিয়মে কাম করে আমরা এখন ব্যাখ্যা করবো। তো যে দুইটা কার্য আমরা এখন দেখলাম, এই দুইটা কার্যর ফিসে আলোকর যে নিয়মে কাম করে এগুলি কিতা কই? আলোকের প্রতিসরণ কই। আর প্রতিসরণ মানে কিতা বুঝবো আমরা এখন। আর প্রতিসরণ সম্পর্কিত কিতা কিতা জিনিস আমরা চ্যাপ্টারও লাগবো পুরাপুরি আমরা এখন দেখবো। তো দেখো আলোকের প্রতিসরণ কিতা। আমরা জানি আলোক কিতা করে যখন একটা স্বচ্ছ মাধ্যম মানে যে মাধ্যমে আলোক চলাচল করতে পারে, আলোক কিলা চলে, আলোক সর্বদা সরল রেখায় চলে। একটা স্বচ্ছ মাধ্যমে আলোক কিতা চলে, সরল রেখায় চলে। এখন সরল রেখায় চলতে গেলে আলোক এক মাধ্যমে যদি সরল রেখা যায়, যদি এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে গিয়ে হামায়, যদি এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে যায়, তখন এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে গেলে আলোক কিতা সেম সরল রেখা যাইব না তার দিক বদলিব? ও যেন দিক বদলিব কি না ওগুর উপরে বেস করে আলোকের কিতা আমরা লাগে প্রতিসরণ। মনে করো আলোক যদি কিতা করে উপরে আছে একটা মাধ্যম আছে কিতা, মনে করো বায়ু। আলোক বায়ু থেকে আইয়া তির্যক বা বেখা হইয়া আইয়া কাচও প্রবেশ করে বা জলে প্রবেশ করে। বায়ু থেকে আইয়া জলে প্রবেশ করে, আলোক বায়ু থেকে আইয়া জলে প্রবেশ করে। আর বায়ু স্বচ্ছ মাধ্যম আর জলও কিতা আমরা স্বচ্ছ মাধ্যম, দুইটা স্বচ্ছ মাধ্যম। তো নিয়ম মতে আলোক যাইতো আসলো কিতা আমরা পুরাপুরি সরল রেখায় যাইতো আসলো। কিন্তু আলোক কিতা হইতো না এক মাধ্যম থেকে, একটি স্বচ্ছ মাধ্যম থেকে যখন অন্য স্বচ্ছ মাধ্যমে যায়, তো বাই নিয়ম আলোক যেহেতু কিতা হে সোজা রেখায় সরল রেখায় যাইতো। কিন্তু আলোক কিতা হইতো না সরল রেখায় যাইতো না। আলোক সরল রেখায় না গিয়ে তোরা কিতা হইব বেখা হইব, আলোকের দিক কিতা হইব পরিবর্তন হইব। আলোক যাইতো আসলো সোজা রেখায়, না গিয়ে আলোক কিতা হইব দিক পরিবর্তন হইব। আর ও যেন আলোক একটি স্বচ্ছ মাধ্যম থেকে অন্য স্বচ্ছ মাধ্যমে যাওয়ার সময় আলোকের দিক কিতা হয় পরিবর্তন হয়। ও দিক পরিবর্তন ও যেন মাধ্যমের যে ও যে পয়েন্ট যেগুলি অন্য একটা মাধ্যমের পৃষ্ঠতল বা আমরা তারা কই সন্ধিতল। তো ও যেন একটি মাধ্যম থেকে অন্য মাধ্যমে যাওয়ার সময় মাধ্যমের সন্ধিতল আলোকর দিক কিতা হয় পরিবর্তন হয়। আর ও যেন দিক পরিবর্তন হইছে, ও দিক পরিবর্তনটাও কিতা কই আমরা আলোকের প্রতিসরণ হইছে। আমরা যেহেতু আসলো সোজা রেখায় না গিয়া হে তোরা বেখা হয়ে যায়, ও যেন বেখা হইছে ওগুর নামও কিনা দিক পরিবর্তন। আর ও যেন এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে যাওয়ার সময় দিক পরিবর্তন হয়, যাওয়ার সময় মাধ্যমের সন্ধিতলে মানে মাধ্যমের ইন্টারফেস যে সারফেসর পয়েন্টও তার দিক কিতা হয় পরিবর্তন হয়। আর ও দিক পরিবর্তন হওয়ার নাম কিতা আলোকের কিতা আমরা লাগে প্রতিসরণ। যেমন আমরা কার্য নাম্বার 1 এর মধ্যে দেখলাম কিতা আমরা যখন আমরা পেন্সিল কিতা করি আমরা খালি যখন খালি রাখলে কিতা আসলো পেন্সিল তার স্ট্রেট দেখা যায়, ঠিক আছে। কারণ তার মাঝে ইন মাধ্যম কিতা আমরা মাধ্যম এখানে আমরা বায়ু, ঠিক আছে। বায়ুর মাঝে পেন্সিল রাখা আমার কইবার জন্য কাচর ভিতরে রাখা, কিন্তু আমরা পেন্সিল সোজা দেখি আর কারণ ভিতরে কিতা নাই জল নাই। আর যদি আমরা জল রাখার পরে দেখলাম কিতা এগু তোলা কিতা হয়েছিল, আমরা নর্মালি দেখলাম কিতা আমরা জল রাখার লগে লগে যদি আমি জল দিই তো দেখবা কিতা হয়েছে লগে লগে তার দিক কিতা হয়েছে পেন্সিলের দিক যেন তাকে জল স্টার্ট হয়েছে অন্তাকি পেন্সিল কিতা হয়ে গেছে বেখা হয়ে গেছে। অতক্ষণ অন্তাকে জল স্টার্ট হয়েছে তো আমার অন্তাকেও যেন তাকে জল স্টার্ট হয়েছে জলের উপর পর্যন্ত পেন্সিল পুরো সোজা দেখা যায়, আর যখন জল এন্টার করছে এর থেকে বেখা হয়ে গেছে। তো কেন ওর কারণ পেন্সিলের জলের ভিতরে থেকে পেন্সিলের যে পার্ট এগুর থেকে যে আলোক আর
আর জলের উপরে যে পেন্সিলের পার্টিকুল থেকে যে আলোক আর দুটার দিক কিতা নাই সেম নাই তো ও যেন এক মাধ্যম থেকে পেন্সিলিগু উপরে আসে বায়ু আর নিচে আসে কিতা জল তো যেহেতু এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে আলোক যখন প্রবেশ করে গিয়া এখানে পেন্সিল হইবে কিন্তু আলোক তো ভিতরে থাকিও আর আমি আলোকের ভিতরের পার্ট দেখি আর কারণ আলোক ভিতরে থাকিও আর আলোক বাইরে থাকিও আর তো ওই যে পেন্সিলের উপরে পার্ট আর যে উপরে পার্ট থেকে যে বেখা হইছে এই বেখা হওয়ার পিছনে হইলো কিতা আমার লাগিয়া ও যে আলোকের দিক পরিবর্তন হওয়া তো আলোক যখন উপরের পেন্সিল নিয়মিত আগেওয়ালা দেখা গেছিল পুরো সোজা কারণ ভিতরে জল আসছে না আর জল লগে লগে বেখা হয়ে গেছে কারণ দিক পরিবর্তন হয়ে গেছে আর ও দিক পরিবর্তন হওয়ার নাম কিতা আমরা আলোকের প্রতিসরণ अब दिक परिवर्तन प्रश्न हलो कि खेने दिक परिवर्तन হয় তো आंसर হলো কি দেখো কারণ উপরের যে মাধ্যম আছে বায়ু এই মাধ্যমের মধ্যে আলোকের বেগ কিতা আছে বেশি আলোকের বেগ কিতা আমরা বেশি বায়ুর মধ্যে আলোকের বেগ বেশি আর জলের মধ্যে বেগ কিতা আমরা লাগিয়া কম দ্যাট মিন্স হলো কি আমরা আলোকের বেগ ইনো বেশি আছে বায়ুতে আলোকের বেগ বেশি আর জলে আলোকের বেগ কিতা আমরা কম যেহেতু বেগ বেশটা কি কম হইছে মানে বেগ পরিবর্তন হইছে আলোকের বেগ পরিবর্তন হওয়ার লাগেও কিতা হয় আলোকের প্রতিসরণ কিতা আমরা সৃষ্টি হয় আলোক যখন এক মাধ্যম থেকে যখন একটা মাধ্যম থেকে আরেক মাধ্যমে যায় আর যাওয়ার সময় আলোকের বেগ কিতা হয় না সমান থাকে না যে বেগে হে আলোক যে বেগে বায়ুতে প্রবেশ করছে সেম বেগে জল যখন জলের লগে যখন কন্ট্যাক্ট আইছে কন্ট্যাক্ট আওয়ার লগে লগে আলোকের বেগ কিতা হইব কমে যাইব আর ও বেগ সমান লাগিয়া আলোকের দিক কিতা হয় পরিবর্তন হয় আর সব সময় কিন্তু বেগ কমতো নাই কোনো সময় বেগ কিতা বাড়িব তোরা ফলে আমরা যে ডিটেল যাইমু আমরা আপাতত বুঝো যখন এক মাধ্যম থেকে আরেক মাধ্যমে যায় তখন পরিবর্তন হয় কারণ আমরা মেইন জিনিস এখানে ফিসে তো দিক পরিবর্তন হয় বা দিক পরিবর্তন ফিসে খাম করে আমরা বেগের পরিবর্তন আলোকের ফিসে কিতা হয় এক মাধ্যম থেকে যখন অন্য মাধ্যমে যায় তখন আলোকের বেগ কিতা হয়ে যায় পরিবর্তন হয় আর বেগ পরিবর্তন হয় হলেও কিতা আলোকের প্রতিসরণ কিতা আমরা সৃষ্টি হয় अब যখন আমরা আলোকের প্রতিসরণে যখন আমরা ডিসকাশন করি আর তখন আমরা দুইটা জিনিস কিন্তু বহুত ইম্পর্টেন্ট আমরা জানতে লাগবো কিটা জানতে লাগবো আমরা চ্যাপ্টার ডিটেইল যাওয়া লাগবে কিন্তু সম্বন্ধে এগুলো গিয়া আলোক সাপেক্ষে লঘুতর আর লঘুতর আর তার লগে কিটা আমরা লাগিয়া ঘনতর লঘুতর মাধ্যম আর ঘনতর মাধ্যম আলোক সাপেক্ষে লঘুতর আর আলোক সাপেক্ষে কিটা আমরা লাগিয়া ঘনতর দুইটা সম্বন্ধে জানতে লাগবো अब देखो দুইটা মাধ্যমের তুলনা করতে গেলে যে মাধ্যমে আলোকের বেগ কিটা হইব গিয়া বেগ বেশি যে মাধ্যমে আলোকের বেগ বেশি এবং যে মাধ্যমে আলোকের বেগ বেশি সেই মাধ্যমকে বলা হয় কিটা আমার লাগিয়া লঘুতর মাধ্যম আর যে মাধ্যমের মাঝে গেলে আমরা বেগ কিটা আমরা লাগিয়া কম সেই মাধ্যমের কিতা বলা হয় ঘনতর মাধ্যম দুটি মাধ্যমের তুলনা করলে আলোক সাপেক্ষে ঘনতর লঘুতর বলতে বোঝায় যে দুইটা মাধ্যমের তুলনা করলে যার মধ্যে আলোকের বেগ বেশি হইব সেই মাধ্যম কিতা আমরা লাগে লঘুতর মাধ্যম আর যে মাধ্যম আলোকের বেগ কিতা হইব কম তারা কিতা কই আমরা ঘনতর মাধ্যম আগর উদাহরণ যেগুলো ইসলাম উপরে আসলো বায়ু আর আলোক বায়ু থেকে যাইতো আসলো কিতা হয় সোজা রেখায় কিন্তু হে তোরা বেখা হইছে তো উপরে আসলো কিতা আমরা বায়ু তো বায়ু একটা কিতা আমরা লঘুতর মাধ্যম কারণ আমরা মাছি বায়ুর মাঝে বেগ কিতা আছে বেশি আছে আর নিচে আসলো কিতা আমরা জলের মাঝে বেগ কমছে তার লাগে বেগ কিতা মাধ্যম আমরা ঘনতর মাধ্যম তো লঘুতর ইংলিশে হয় রেয়ারার কিতা হয় রেয়ারার মিডিয়াম আর ওগুরে হয় আমরা ডেন্সার মিডিয়াম রেয়ারার মিডিয়াম মানে ও মিডিয়াম যে মিডিয়ামের মাঝে যে মানে আমরা মাধ্যম মিডিয়ামের বাংলায় হয় মাধ্যম যে মাধ্যমের মধ্যে আমরা গেছে আলোকের বেগ বেশি তুলনা করলে যার মধ্যে বেগ বেশি হে কিতা আমরা লঘুতর মাধ্যম আর যার মধ্যে বেগ কম হে কিতা মাধ্যম আমরা ঘনতর মাধ্যম তো আই থিঙ্ক লঘুতর ঘনতর মোটামুটি কনসেপ্ট তৈরি হয়েছে আরো সম্বন্ধে জানবো আমরা তোরা পড়ে এখন মনে করো আমরা যে আগর অ্যাক্টিভিটি করছিলাম যে কার্য করছি একটা কার্য করছি আমরা খারে লইয়া আমরা টেকা লইয়া আর দেখছি আমরা টেকা একটা কিতা হয়ে যায় আমরা যখন ফার্স্টে বাটির মধ্যে রাখলাম কিতা হয়ে যায় টেকা একটা বাটির ভিতরে রাখা আছে কিন্তু যখন আমরা দেখছি না কিন্তু আমরা যখন জল দিছি আমরা দেখছি কিতা টেকা হকটা দেখা যায় টেকা হকটা তোলা তার উপরে উঠে গেছে দ্যাট মিনস হয়েছে গিয়া কারণ আমি যখন বাটি একটা মাঝে টেকা তো রাখলাম টেকা তো একবার এখন নিচে আসলো কিন্তু যখন আমি জল ডালছি জল ডালার লগে কিতা হয়েছে টেকা হকটা স্লাইটলি উপরে উঠে গেছে মনে হয়েছে স্লাইটলি উপরে কারণ আমি তো উপরে থাকি এক জায়গার থেকে দেখি আর আমার চোখ দুটো এক জায়গার থেকে দেখি না একটারে দেখার সময় একচুয়ালি আসলে আলোক তো অন্তরে গিয়ে তোরা বেখা হয়েছে না আমরা বেখা হয়েছে করে আলোক তোরা উপরে উঠে গেছে মানে আলোকের রশ্মি যাইতো আসলে সোজা
বস্তু একটা প্রকৃত খানো নিচে আছে, কিন্তু প্রকৃত অবস্থান থেকে বস্তু একটা খানো হয়ে যায় তোরা উপরে উঠে যায়। এখানে আলোকের দিক কিতা হয়েছে আমরা পরিবর্তন হয়েছে, কেন পরিবর্তন হয়েছে? কারণ এখন কিতা আছে আমরা জল আছে, ওটার লাগিয়ে টেকা একটা নিচ থেকে খানা তোরা উপরে উঠে গেছে, তার অরিজিনাল অবস্থানটা কিয়া আপাত অবস্থান তোলা উপরে উঠে গেছে। আর যেগুলো মানে আমরা প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন বহুত বেশি, মনে করো আমরা সূর্য মানে আমরা সূর্য উঠিবার আগে সূর্যরে দেখিলাই অ্যাকচুয়াল সূর্য নিচে থাকে, কিন্তু ও প্রতিসরণের লাগিয়া সূর্য একটা তোলা উপরে উঠে আমরা লাগে আমরা মনে হয়। আর যে জিনিসের লাগে আমরা দিন কিতা হয় 2 মিনিট আগে শুরু হয় আর 2 মিনিট পরে কিতা অস্ত যায়, মানে টোটাল 4 মিনিটের বেশ সময়। তো কেন বেশ সময়? কারণ সূর্য একটা নিচে থাকলেও আলো কিন্তু আমরা আলো যেহেতু আলোকের প্রতিসরণের ফলে কিতা হয়ে গিয়া আলোকের রশ্মির কিতা দিক পরিবর্তন হয়, আর দিক পরিবর্তন হওয়ার লাগিয়া টেকা একটা তোলা উপরে উঠিয়া লাগে আমরা তোলা উপরে বলিয়া মনে হয়। হাওয়েভার তুমি টাচ করলে দেখবা এই জায়গায় কোনো টেকা নাই, টেকা একটা খানো তার অরিজিনাল জায়গাটো আছে, কিন্তু আলোকের প্রতিসরণের লাগে তোমার লাগবে একটা খানো তোলা উপরে উঠে গেছে। আই থিঙ্ক মাত বুঝাইতে পারছে তোমার তান্ডে। এখন আমরা দেখলাম আলোকের প্রতিসরণ সম্বন্ধে। আলোক প্রতিসরণ কিতা খন্ড ইংলিশে হয় গ্লাস স্ল্যাব। একটা গ্লাস স্ল্যাবের মাঝে আলোকের প্রতিসরণ কেমনে হয় আমরা এখন আলোকের প্রতিসরণ হয় কাজ খন্ডের ইংলিশে কিতা হয় আমরা গ্লাস স্ল্যাব। গ্লাস স্ল্যাব একটা গ্লাস স্ল্যাব লইলাম আমি, একটা আয়তাকার কাজ খন্ড লইলাম আমি, ঠিক আছে? লয়ে তার নাম দিলাম মনে করো এ বি সি ডি। এক্সামের কোয়েশ্চেন কিন্তু আয়তাকার কাজ খন্ডে কিলা প্রতিসরণ হয় তুমি চিত্র সহকারে দেখাও। বুঝাইতে গেলে আমি কিতা করলাম একটা তির্যক ভাবে একটা রশ্মি কিতা করছি আমি তির্যক ভাবে একটা রশ্মি আমি রেড কালার ইউজ করে তোমাদের ক্লিয়ারিফিকেশন লাগে বুঝাইয়া বেলা একটা তির্যক ভাবে একটা রশ্মি আইয়া কাজ খন্ডে আইয়া পড়লো। তির্যক ভাবে আমি ইউজ করছি তির্যক ভাবে তোমাদের ক্লিয়ারিফিকেশন লাগে যে রশ্মি আইয়া পড়ে আইয়া মানে কাজ খন্ডে আইয়া ফার্স্টে পড়ছে তার নাম হইল গিয়া আপতিত রশ্মি। কিতা রশ্মি আমরা আপতিত রশ্মি, আপতিত রশ্মি, ঠিক আছে? এখন তার নাম মনে করো আমরা পরে দিমু তার নাম আমরা রশ্মিটা পড়লে এখন ও যে বিন্দু উপরে মাধ্যম খেয়ে নো আমরা উপরে মাধ্যম আছে বায়ু, বায়ুটাকে খানো আর এটা কিতা মাধ্যম আমরা কাচ, কাচ আর নিচে আবার খেয়ে আমরা নিচে আবার বায়ু। তো উপরে বায়ু যেটা হইল গিয়া আমরা লঘুতর মাধ্যম, একটা কিতা মাধ্যম লঘুতর, নিচে কাচ, কাচ কিতা মাধ্যম ঘনুতর, আবার বায়ু কিতা মাধ্যম আমরা লঘুতর মাধ্যম। থোড়া আগে মারছি লঘুতর মানে যে মাধ্যমে আলোকের বেগ বেশি, আর ঘনতর মাধ্যমে যেগুর মাঝে ঘনতর মাঝে বেগ কিতা আমরা বেগ কম। কার বেগ? আলোকের বেগ। লঘুতর মানে বেগ কিতা আমরা লাগিয়া বেগ বেশি, যে মাধ্যমে আলোকের বেগ বেশি, ঠিক আছে? সেম ওলা লঘুতর মধ্যে কিতা আমরা লাগিয়ে বেগ কিতা হইতো কি আমরা বেশি হইতো, ঠিক আছে? এখন তো লঘুতর উপরে বায়ু থেকে আলোক কাছ হয়, তো নিয়ম মতে আলোক যাইতো কিতা আলোক যাইতো সবসময় কিতা আমরা লাগিয়া সোজা রেখায় যেত, সোজা রেখায় যাইতো, কিন্তু আলোক সোজা রেখায় যাইতো না। কেন যাইতো না? কারণ ইনো কিতা উপরে মাধ্যম লঘুতর নিচে মাধ্যম ঘনতর, আলোক লঘুতর তাই ঘনতর আইলে কিতা হয় আলোকের দিক কিতা হয় না সরল রেখায় যায় না, আলোকের দিক বদলে কে হয় আমরা প্রতিসরণে হয়। দ্যাট মিনস হইল গিয়া আলোক একটা কিতা হইতো না সোজা রেখায় যাইতো না। তো যদি কিতা করি আমরা ও যে মাধ্যমের যে সন্ধিতল এগুলো কিতা করি আমরা মাধ্যমের সন্ধিতল, মাধ্যমের সন্ধিতল মানে যেন গিয়া এক মাধ্যম আর এক মাধ্যমের লগে গিয়া লাগছে, মানে বায়ু থাকি কাছো আইছে, ঠিক আছে? ইনো একটাও কিতা আমরা সন্ধিতল, কারণ হে কিতা হইছে কাছো থাকি বায়ুর যা সন্ধিতলে মাধ্যমের সন্ধিতলে আঁকা যদি একটা লম্ব আঁকাই, একটা লম্ব আঁকাই এগুলো হয় কিতা আমরা অবিলম্ব, কিতা হয় আমরা অভিলম্ব, আর তার নাম দিলাম মনে করো আমরা এন এন ড্যাশ, ধরলাম কিতা আমরা এন এন ড্যাশ, এন এন ড্যাশ আমরা প্রথম অবিলম্ব, ঠিক আছে? সেম ইনো একটা আমরা অবিলম্ব আছে যেগুলোর নাম দিলাম আমরা এম এম ড্যাশ, এম এম ড্যাশ, ঠিক আছে মাত? আচ্ছা নেক্সট এখন তো আলোক রশ্মি কিতা হইব যদি আলোক বায়ু থেকে কাছো যার লঘুতর তাই ঘনতর আর তো তাহার আলোকের বেগ কিতা হয় কমে, বেগ কিতা হয় কমে। আমরা জানি লঘুতর বেগ বেশি আসলো কিন্তু ঘনতর গেলে বেগ কমবো, আর ও যেন আলোক যখন লঘুতর তাই ঘনতর প্রবেশ করে ও জায়গাত গেলে তো প্রবেশ করার লগে লগে তার বেগ বেশি থেকে হয়ে যাব কম হয়ে যাব, আর বেগ বেশি থেকে কম হওয়ার লগে আলোকটা কি হইব অরিজিনাল যে লাইন ওগুর থেকে থোড়া বেঁকা হইয়া অবিলম্বের দিকে বেঁকে যায়। খান কোন বেঁকা যায় আমরা অবিলম্বের দিকে কিন্তু আমরা বেঁকে যায়। তো করার বাদে আমরা তো অবিলম্ব পাইলাম, অবিলম্ব পাওয়ার বাদে আমরা আলোক তো কিতা হয় আলোক যখন বায়ু থেকে কাছো আর তখন ও জায়গাত গেলে তার দিক কিতা হয় বদলে, ও জায়গাত গেলে হে লঘুতর থেকে ঘনতর প্রবেশ করে,
আর লঘুতরতে ঘনতর প্রবেশ করলে তার বেগ কিতা হর কমের বেগ কমার লাগে আলোক কিতা হইতো না পুরা অরিজিনাল যে আগর রাস্তা বাই যাইতো না আগর পথে যাইতো না আগর পথে হে যাইতো না তার বেগ কমার লাগি হে তোলা নিচে হইয়া যাইব নিচে বলতে খারবায় অবিলম্বের দিকে বেঁকে যায় অবিলম্বের দিকে বেঁকে যায় তো ইম্পর্টেন্ট পয়েন্ট কিটা পাইলাম আমরা যখন আলোক লঘুতরতে এখানে গেছে যখন আলোক লঘুতর থেকে ঘনতর গেলে লঘুতর থেকে মানে লঘুতর থেকে যখন খানো হয়েছে ঘনতর আইছে তখন হে কোনবাই বেখা হয়েছে অভিলম্বের দিকে কিতা হয়েছে আমরা বেঁকে যায় কোনবাই বেখা হয়েছে হে যাবাইদি অবিলম্বর বাই হে কিতা হয়েছে আমরা বেখা হয়েছে পরীক্ষা প্রশ্ন হয় আলোক যদি লঘুতর মাধ্যম থেকে ঘনতর মাধ্যমে প্রবেশ করে তো আলোকের দিক কিতা হয় তো আলোকের দিক অবিলম্বর বাই বেখা হয় হে অরিজিনাল লাইন অরিজিনাল পথে না গিয়া মানে আলোকের যে গতিপথ আছে এই পথে না গিয়ে তোলা হে নিচে অবিলম্বর বাই কিতা হয় বেখা হয় এখন নেক্সট আমরা আলোক তো এখন ই পয়েন্ট ই বিন্দুত গেলে হে এখন কাছ থেকে খানোতার বায়ুতার মানে ঘনতর থেকে খানোয়ার লঘুতর আর ই মাধ্যমে যদি কিতা করি আমরা ও পয়েন্ট আরেকটা অবিলম্ব বনবো আমরা এগুলো নাম ধরলাম মনে করো আমরা এম ড্যাশ কেটা ধরলাম একটারে এম ড্যাশ আমরা 2 নম্বর অবিলম্ব এখন 2 নম্বর আলোকের নিয়ম মতে যাইতো আসলো কিতা যাইতো আসলো ই রশ্মিকটা যাইতো আসলো তো সুজা ওলা ঠিক আছে এটা আলোক যায় সরল লেখা কিন্তু কিতা হইব হে যাইতো না সরল লেখা হে কিতা হইব অবিলম্বর হে যেহেতু এখন ঘনতর থেকে ই পয়েন্টর সময় হে ঘনতর খানোয়ার লঘুতর আর মানে তার ই জায়গার মানে তার বেগ কম আর এই জায়গা ক্রস করার লগে লগে তার বেগ বাড়াই যাব কারণ হে ঘনতর এখন আইব লঘুতর আইব দ্যাট মিন্স আলোক রশ্মি কিতা হইব হে ই ফতে যাইতো না তার যে ফত আছে যে ফতে হে যাইতো আসলো ই ফতে হে যাইতো না গিয়ে কিতা হইব হে একটা অবিলম্বতা কিয়া হে কিতা হইব হে অবিলম্বতা কিয়া দূরে সরে যাইব খানা যাইব হে অবিলম্বতা কিয়া দূরে সরে যায় অবিলম্ব থেকে দূরে সরে যায় বুঝা গেছে নি মাত দেখো কিতা হওয়ার প্রথমে আমরা আলোক লঘুতর থেকে ঘনতর গেছলো আর লঘুতর থেকে ঘন যাওয়ার লাগে আলোকের বেগ বেশি থেকে কম হয়েছে যার লাগে অবিলম্বর বাই বেখা হয়েছে আর 2 নম্বর কেসও যখন হে ঘনতরতে খানো গেছে লঘুতর সেকেন্ড কেসও খানো গেছে ঘনতর থেকে গেছে খানো আমরা লঘুতর আর ঘনতর থেকে লঘুতর গেলে হে অবিলম্ব বহুত ইম্পর্টেন্ট পয়েন্ট অবিলম্ব থেকে দূরে যায় ঠিক আছে দেখো ও অবিলম্ব ইনো একটা ই রেখা একটা অরিজিনাল যাওয়াত আসলো বালাখরি মাত বুঝি আমি ডিফারেন্ট কালার ইউজ করতাম বুঝিবার লাগিয়া অরিজিনালটা কিয়া বেখা হইয়া হে অবিলম্বর বাই আইছে ঠিক আছে অরিজিনাল তো ডডগুর থেকে বেখা হইয়া অবিলম্বর বাই আইছে নীলকটা আমরা রশি আর সেকেন্ড কেসও হে যাইতো আসলো ও হে অরিজিনাল থেকে দূরে গেছে মানে অবিলম্ব থেকে খানো গেছে আর দূরই হরিয়া গেছে বুঝা গেছে মাত তো ও যেন আলোক লঘুতর থেকে ঘনতর গেলে তার দিক কিতা হয় তার দিক অবিলম্বর দিকে হয় যখন আলোক লঘুতর থেকে ঘনতর যায় আলোকের বেগ বেশি থাকে কম হয় যার জন্য আলোক অবিলম্বের দিকে কিতা হয় বেগে যায় আর অপর দিকে যখন আলোক ঘনতর থেকে লঘুতরতে প্রবেশ করে তখন আলোক কিতা হয় আলোক রশ্মি অবিলম্ব থেকে মেইন অবিলম্ব থেকে হেখানো যায় দূরই যায় কারণ আলোকের বেগ কম থেকে কিতা হয়ে যায় গিয়া বেশি হয় এখন যে আমরা দেখো কয়েকটা রশ্মি পাইছি আমরা কেন কয়েকটা রশ্মির মার্ক যদি করি আমরা কিতা রশ্মি পাইছি একবার জাস্ট থিঙ্ক করো আমরা চিত্র মাঝে ফাইলে আমরা ধ্যানসে যদি একবার দেখো তুমি তাই তো দেখো আমরা এখানে কিতা আছে আমরা যদি আমি অগুরে নাম দেই অগুর যদি নাম দেই আমি ই আর ও জায়গার নাম দেই ও ই ও অন্য নাম দেই যদি আমি ও ড্যাশ অন্য দিলে কিতা আমরা এইচ অগুর নাম দিলে কিতা আমরা এইচ ঠিক আছে এখন আমরা কিতা এখানে এম একটা অবিলম্ব এম ড্যাশ একটা অবিলম্ব ঠিক আছে এম ড্যাশ অবিলম্ব তো এখানে ফাইলাম কিতা আমরা এন ড্যাশ আমরা কিতা অবিলম্ব এন ড্যাশ কিতা আমরা অবিলম্ব সেম ওলা আমরা এম ড্যাশও কিতা আমরা অবিলম্ব দুইটা অবিলম্ব একটা অবিলম্ব কোন জায়গার উপরে একটা অবিলম্ব যখন আলোক বায়ু থেকে কাছে প্রবেশ করে আর একটা অবিলম্ব যখন কাছে থেকে কোনো যায় বায়ু যায় তো অবিলম্ব দুইটা একটা এন ড্যাশ একটা এম ড্যাশ গেল আমরা নেক্সট আমরা পাইছি কিতা একটা রশ্মি আছে লাল একটা রশ্মি লাল কোন রশ্মি লাল কেন ই ও তো ই ও রশ্মি একটা কিতা আমরা আপতিত রশ্মি কিতা রশ্মি আমরা আপতিত রশ্মি কিতা রশ্মি আমরা আপতিত মানে এই রশ্মি কাছে ইয়া ফোর্সে ঠিক আছে নেক্সট একটা রশ্মি দেখেন ও অডেশ তো ও অডেশ একটা ব্লু কালারলা রশ্মি তো ও অডেশ হইল কি আমরা প্রতিসারিত কিতা আমরা প্রতিসারিত রশ্মি প্রতিসারিত মানে তারা বেখা হইছে অরিজিনাল আলোক রশ্মি তো একটা
অরিজিনাল তাকিয়া বেখাওয়ার নাম কিতা প্রতিসরণ, আর যে রশ্মির প্রতিসরণ হওয়া রশ্মির কিতা কই আমরা প্রতিসারিত রশ্মি। তো ওগু আপতিত ওগু প্রতিসারিত, কিন্তু ইনো দেখলে ওগু আপতিত ওগু প্রতিসারিত, বুঝা গেছে মাল। তো আমরা পুরা চিত্রের মাঝে একটা আপতিত একটা প্রতিসরিত, আর একটা রশ্মি দেখায় লাস্টে বাড়িয়ে গেছে ও ড্যাশ এইচ, এগুলোর নাম হইল গিয়ে আমরা নির্গত রশ্মি। এটা আমরা লাগিয়া নির্গত রশ্মি। এখন নির্গত রশ্মি কোনটা? যে রশ্মি প্রতিসরণ হওয়ার বাদে ও ড্যাশ এইচ একটা যেটা লাস্টে বাড়িয়ে গেছে ওগুলোর নাম ও যেন ও ড্যাশ এইচ একটা কিতা আমরা নির্গত রশ্মি। ও ড্যাশ হলো কিতা আমরা প্রতিসারিত রশ্মি, আর ইও কিতা আমরা লাগিয়া ইও হইল গিয়ে আপতিত রশ্মি, আর ও ড্যাশ আমরা প্রতিসারিত রশ্মি, এন ড্যাশ আমরা প্রথম অবিলম্ব, এম ড্যাশ আমরা দ্বিতীয় অবিলম্ব। তো অবিলম্ব দুইটা, কেন অবিলম্ব মানে কিতা? মাধ্যমের সন্ধিতলে আঁকা লম্ব, মাধ্যমের সন্ধিতলে আঁকা লম্ব ওই যে একটা কিতা আমরা অভিলম্ব, একটা আমরা প্রথম অবিলম্ব যেগুলোর নাম দিলাম এন ড্যাশ, আর একটাও কিতা আমরা লাগিয়া একটাও আমরা অবিলম্ব। তো অবিলম্ব দুইটা, খেনে দুইটা, কারণ সন্ধিতল হয়টা দুইটা, তো সন্ধিতল একটা ও আর একটা ও, এই দুইটা সন্ধি একটাও কিতা আমরা লাগিয়া সন্ধিতল। তো দুটি সন্ধিতলে আঁকা লম্বকে বলা হয় কিতা আমার অবিলম্ব। তো অবিলম্ব অপয়েন্ট একটা, ঠিক আছে। সন্ধিতল মানে যখন একটা মাধ্যম থেকে আরেক মাধ্যমে যাওয়ার যে বিন্দু যেখানে কন্ট্যাক্ট হয় ও বিন্দুর নাম কিন্তু সন্ধিতল। তো সন্ধিতল দুইটা থাকার লাগিয়া অবিলম্ব দুইটা, আর একটা রশ্মি আপতিত, একটা প্রতিসারিত, একটা কিতা নির্গত রশ্মি। খেয়াল রাখার বিষয় হইল গিয়ে বহুত ইম্পর্টেন্ট মাত, ও যে রশ্মি ফাইলাই এলো কোন দুইটা রশ্মি, একটা আমরা অরিজিনাল কিতা আমরা আপতিত, একটা অরিজিনাল কিতা আমরা আপতিত দেখায়নি আপতিত, ও অরিজিনাল ওগো আপতিত না নিয়ন্ত্রণ কি আইয়া সুজা যাইয়া ওই তো একটা আপতিত, আর একটা কিতা আমরা নির্গত, একটা কিতা আমরা নির্গত। তো নির্গত রশ্মি ওই যে একটা নির্গত, আর ওই যে মাঝখানো যে আপতিত, এই রশ্মি দুইটা কিতা মাঝখানো দূরত্ব কিতা পরস্পর সমান, অর্থাৎ লাগে এই রশ্মি একটা পরস্পর কিতা দুইটা কিতা পরস্পর কিতা আমরা লাগিয়া সমান্তরাল মানে তারা দুইটা কোনো এগারগুলো মিলতো না, তারা মাঝখানো দূরত্ব কিতা পরস্পর সমান। এখন প্রশ্ন হয় সমান্তরাল খে সমান্তরাল, তো নির্গত আর খে এবং খে আমরা লাগিয়া আপতিত, নির্গত আর খে আমরা আপতিত আর নির্গত কিতা পরস্পর এবং আপতিত রশ্মি খেনে সমান্তরাল হয়। আনসার হইল গিয়া ও যেন আমার কাজখণ্ডর যে এবি আছে, কাজখণ্ডর যে এবি আর যে আমার সিডি, এই দুইটা পরস্পর কিতা বিপরীত, বুঝা গেছে। যেহেতু এবি আর সিডি বিপরীত দুই বাহু, এবি আর সিডি দুই বিপরীত বাহু পরস্পর কিতা আমরা সমান্তরাল তাহার লাগিয়েও আমরা আপতিত রশ্মি আর আমরা নির্গত রশ্মি দুইটা কিতা আমরা পরস্পর সমান্তরাল, বুঝা গেছে আমরা। তো বহুত ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এক্সামও জিগাইতে পারে তোমারে, যখন কাজখণ্ডে প্রতিসরণের ক্ষেত্রে নির্গত রশ্মি এবং আপতিত রশ্মি পরস্পর সমান্তরাল হয় কেন? তো আনসার কইবা কাজখণ্ডের বিপরীত বাহু পরস্পর কিতা আমরা লাগে সমান্তরাল, আর তার জন্যই আমরা নির্গত রশ্মি আপতিত রশ্মি পরস্পর কিতা আমরা সমান্তরাল হয়। তো বহুত ইম্পর্টেন্ট এক টপিক কাজখণ্ডে প্রতিসরণ, এক্সামসও বহুত বেশি আয়, কাইন্ডলি দেখবাই। আর ও যে কোয়েশ্চেন এই দুইটার উপরে কিন্তু বহুত বেশি কোয়েশ্চেন আমরা এক্সাম আইতে পারে। একটা কিতা আমরা আলোক যখন লঘুতর থেকে ঘনতরে প্রবেশ করে অবিলম্বে আলোক রশ্মির দিক কিতা হয়, তখন যখন আলোক লঘুতর তাকিয়া ঘনতরে প্রবেশ করে আলোক রশ্মি অবিলম্বের দিকে বেখা হয়, অরিজিনাল তাকিয়া অবিলম্বর বাই বেখা হইব, তার লাগে ও ওগো আমরা অবিলম্বর বাই অরিজিনাল তাকিয়া হে অবিলম্বর বাই বেখা হইছে, অবিলম্বের দিকে বেঁকে যায়, কারণ আলোক রশ্মির বেগ বেশি থেকে কিতা হয় আমরা কমে যায়। যখন আলোক রশ্মি লঘুতর থেকে ঘনতরে প্রবেশ করে আলোক রশ্মির বেগ কমে যায় এবং তার জন্য অবিলম্বের দিকে বেঁকে যায়। অপরদিকে যখন আলোক রশ্মি ঘনতর থেকে লঘুতরতে প্রবেশ করে আলোক রশ্মির বেগ বেশি থেকে কিতা হয় কম থেকে কিতা হয় বেশি হয়, আলোক রশ্মির বেগ বাড়ে, আর বাড়ার লাগিয়া হে অরিজিনাল তো অবিলম্ব থেকে দূরে যায়, অবিলম্ব থেকে দূরে যায়, কারণ তার বেগ কিতা হয়ে যায় বাড়ি যায়। আর ওই যে রশ্মি ফোর্সে আমরা মূলত কাজখণ্ডে এই রশ্মি আমরা আপতিত, যে রশ্মির মাঝে দিক পরিবর্তন হয়েছে সেটাকে আমরা প্রতিসারিত, আর লাস্টে যে বাড়ি হয়ে গেছে তার নাম নির্গত রশ্মি। লক্ষ্য করার বিষয় হলো গিয়া নির্গত রশ্মি আর আপতিত রশ্মি পরস্পর সমান্তরাল, যেগুলো ইংলিশে হয় ল্যাটারাল ডিসপ্লেসমেন্ট, যারা বাংলায় হয় আমরা পার্শ্বীয় সরণ। এক্সাম্পল কোশ্চেন জিগাইতে পারে পার্শ্বীয় সরণ বলতে কি বুঝো? তো আনসার দিবা কিতা, একটি কাজখণ্ডে যখন আলোকের প্রতিসরণ হয় তখন আপতিত রশ্মি এবং নির্গত রশ্মির মধ্যে দূরত্ব, কারখানার মধ্যে দূরত্ব, আপতিত রশ্মি এবং
নির্গত রশ্মির মধ্যে দূরত্বকে বলা হয় কিতা আমরা পার্শ্বীয় সরণ। পার্শ্বীয় সরণ বহুত জিনিস, দুই তিনটা জিনিসের উপরে আমরা নির্ভর করে, যেগুলো আমরা ক্লাস 12 গেলে দেখবো, আমরা 10 তো আমরা লাগতো না, আমরা খালি মিনিংও জানা গিয়া নির্গত রশ্মি আর আপতিত রশ্মির মধ্যে দূরত্ব যেটা, যেগুলো দূরত্ব, ও দূরত্ব মানে মনে করো একটা আমার নির্গত, একটা আমার আপতিত, তারা মাঝে যে যেগুলো ডিস্টেন্স, তারা মাঝে যেগুলো দূরত্ব, ও দূরত্বটা কিতা হয় আমরা পার্শ্বীয় সরণ হই আমরা। আচ্ছা, এখন যদি আমার কাজখণ্ড, তো মানে কাজখণ্ডের ওইগু মানে আয়তাকার তাহার লাগে এই কন্ডিশন দুইটা পরস্পর সমান্তরাল হইছে। এখন যদি আমি কাজখণ্ডের বদলা কিতা লই, একটা প্রিজম লই, একটা প্রিজমও যদি আমি কিতা করি আলোক রশ্মির দিক দিতে কিতা হইব দেখো চাই, তোরা বালা করে বোঝার চেষ্টা করিও, আমি তোমাদের অন এক্সপ্লেন করি আর চিত্র সহকারে বোঝানোর চেষ্টা করবো। একটা প্রিজম লইয়া, তো মনে করো আমি একটা প্রিজম আঁকাইলাম, আর প্রিজম বলতে কিতা, তো প্রিজমের দেখো আমার প্রিজম একটার কয়টা বাহু আছে, কয়টা পৃষ্ঠ, 1 2 3 4, ফার্স্টটা পৃষ্ঠের মাঝে এই পৃষ্ঠ একটা কিতা আমরা, এই পৃষ্ঠ আমরা মানে 4 বাহুওয়ালা, 1 2 3 4, মানে আমরা চতুর্ভুজালা বাহু আছে 1 2 3টা, আর ত্রিভুজালা বাহু কয়টা আমরা 2টা, ও ত্রিভুজালা পৃষ্ঠ, ও ত্রিভুজালা পৃষ্ঠ, আর চতুর্ভুজালা কয়টা 1 2 3 4টা আলা, ঠিক আছে। দ্যাট মিনস দুইটা ত্রিভুজালা আর 3টা চতুর্ভুজালা পৃষ্ঠ দেখে বনে আমরা প্রিজম বনে। কিন্তু আমরা প্রিজম যখন বুঝাই আর আমরা খালি অপৃষ্ঠরে ব্যবহার করি, খানে আমরা মানে ত্রিভুজালা করে ইউজ করি আর বুঝা খালি অপৃষ্ঠরে, ওকে তুমি দেখ রায় তো এখন অবাজু দেখ রায়, এবাজু তোমার দেখাই না, আমি খালি অবাজু ইউজ করি, ঠিক আছে। যদি আমি একটা প্রিজমের মাঝে একটা আলোক রশ্মি গিয়া পড়ে আপতিত হয়, একটা আলোক রশ্মি আপতিত হইলে বাই রুলস, বাই নিয়ম মতে এত কিতা হে সোজা রেখা হে কিতা হইতো যাইতো, সরল রেখা হে যাইতো, ঠিক আছে, সরল রেখা যাইতো। কিন্তু এই জায়গার মাঝে কিতা হইব, একটা অবিলম্ব হইব, আর এই অবিলম্বের ফলে আলোক রশ্মি কিতা হয় না। আর যেহেতু প্রিজম মানে কিতা আমরা কাচ, আর কাচ মানে গণতর, এই সাইডও খেয়ে আছে আমরা বায়ু, আর খরেও কিতা আমরা বায়ু, ঠিক আছে। লঘুতর মাঝখানো কিতা আমরা গণতর, মাঝখানো আমরা গণতর। তো ওইলে আলোক রশ্মি কিতা হইব, আলোক রশ্মি আলোক রশ্মি যেহেতু বায়ু থেকে কাছে যার মানে লঘুতরতায় গণতর যার, আর লঘুতরতায় গণতর গেলে ওটা কিতা আমরা লঘুতর, আরেকটা কিতা আমরা লাগিয়া ঘনতর, এবার দিয়ে আবার কিতা আমরা লঘুতর। তো যেহেতু লঘুতরতায় গণতর যার, তো আলোক রশ্মি অবিলম্ব তো ও তো আমরা অবিলম্বতে হে অবিলম্বর বায় কিতা হইব তোলা বেখা হইব। আমি আগে বুঝাইছি অবিলম্বর বায় বেখা কেন হয়, কারণ বেগ বেসতে কিতা আমরা কমে, আলোক রশ্মির বেগ কমে যায়। এখন আবার এই মাধ্যমের মধ্যে আরেকটা অবিলম্ব, আমরা এই মাধ্যম আরেকটা অবিলম্ব, কারণ সন্ধিতল আরেকটা সন্ধিতল, ঠিক আছে, বুঝা গেছে। এখন যেহেতু সন্ধিতলা বদলিছে, দ্যাট মিনস আলোক রশ্মি বাই নিয়ম যেহেতু আসলো কিতা হে সোজা রেখা যেহেতু আসলো, এবনি সোজা রেখায় না হে কিতা হইব, আর তোলা অবিলম্ব তাকিয়া দূর হয়ে যাইব, অবিলম্বর বাই যাইতো না, অবিলম্ব তাকিয়া দূরে সরে যাইব, ঠিক আছে। তো অবিলম্ব থেকে দূরে সরিয়া গেলে এখন দেখো এখানেও কিন্তু একটা আমরা নির্গত, একটা কিতা আমরা নির্গত, আর একটা কিতা আমরা আপতিত, বালা করে চিত্র দেখলে বুঝাইবাই, একটা আমরা আপতিত কারণ মেইন লাইন, ঠিক আছে, একটা কিতা আমরা নির্গত লাস্টে বাড়িয়ে গেছে। তো ইনো দেখো ই আমরা আপতিত ওজার আর নির্গত ওলাজার, দুইটা সমান্তরাল নাই। ইনো নির্গত প্রিজমের ক্ষেত্রে নির্গত রশ্মি আর আপতিত রশ্মি কিতা নাই, সমান্তরাল নাই। আর তুমি চিন্তা করো কেন সমান্তরাল নাই, কারণ প্রিজমের যে দুই বাহু লইছি এমনে তো আমরা প্রিজম এমনে তো এই দুই বাহু কিতা নাই পরস্পর সমান্তরাল নাই, আর যেহেতু প্রিজমের বিপরীত বাহু কিতা নাই সমান্তরাল নাই, যার লাগিয়া নির্গত আর আপতিত কিতা হইছে না সমান্তরাল হইছে না। কিন্তু কাজখণ্ডের মধ্যে দুইটা কিতা হইছে পরস্পর সমান্তরাল হইছে, কাজখণ্ডের দুইটা পরস্পর সমান্তরাল হইছে কেন, কারণ কাজখণ্ডের বিপরীত বাহু কিতা আমরা লাগিয়া সমান্তরাল, এন্ড দ্যাটস দ্য বিউটি অফ আমরা আলোকের প্রতিসরণ। কারণ আমরা দুইটা কাচের টুকরা কিন্তু একটা আয়তাকার ওয়াল লাগিয়া তার নির্গত আর আপতিত কিতা পরস্পর সমান্তরাল হইছে, কিন্তু ইনো সমান্তরাল হইছে না, ইগো কিন্তু কাজ কেন হইছে কাজ, কারণ তার বিপরীত কিতা নাই সমান্তরাল নাই। আই হোপ তোমার কাজখণ্ডের প্রতিসরণ আর প্রিজমের প্রতিসরণ পুরোপুরি কনসেপ্ট ক্লিয়ার হইছে, মাত বুঝাইতে পারছি তোমার। আমরা যাইমু এখন নেক্সট টপিক, যেগুলো গিয়ে আমরা আলোকের প্রতিসরণের নিয়ম কিতা কিতা, আমরা দুইটা নিয়ম আছে, সেই মলা আমরা আলোকের প্রতিসরণেরও দুইটা কিতা আছে আমরা নিয়ম আছে। তো ফার্স্ট নিয়ম আমরা বুঝবো কিতা, আমরা থোড়া আগে কাজখণ্ডের মাঝে কিলা প্রতিসরণ হয় আমরা দেখছি, আমরা কয়েকটা শব্দ পাইছি, অবিলম্ব পাইছি, আমরা পাইছি আপতিত রশ্মি, যেগুলো আমরা অলরেডি আমরা প্রতিফলন পাইছি, অবিলম্ব পাইছি, আপতিত পাইছি, কিন্তু প্রতিসারিত রশ্মি পাইছি নয়া, নির্গত পাইছি নয়া। তো আমরা নিয়ম কিতা কিতা আলোকের প্রতিফলনের যে কোনো জায়গায় প্রতিসরণ ওর এই নিয়ম দুইটা কিতা আমরা অ্যাপ্লিকেবল হইব। কিতা নিয়ম? নাম্বার 1, আপতিত রশ্মি আমরা যখন চিত্র বানাইছিলাম আলোক রশ্মি বায়ু তাকিয়া কাচো আর
একটা কিতা আমরা আপতিত একটা বানাইছিলাম কিতা আমরা আপতিত আর আলোক রশ্মি অরিজিনাল পথে না গিয়া থোড়া কিতা হইয়া গেছে হে বেখা হইয়া গেছে একটা কিতা আমরা প্রতিসারিত খার বায় বেখা হইছে অবিলম্বর বায় কিতা হইছে হে বেখা হইছে তো অগু আপতিত একটা কইছি আমরা অভিলম্ব আর আমরা কইছি এগুর নাম কিতা কইছি আমরা প্রতিসারিত আব যে তিনটা আমি আখাইলাম আপতিত রশ্মি অবিলম্ব আখাইছি আর প্রতিসারিত আখাইছি সব দেখায় তুমি দেন খানো আছে একই সমতলে তো আপতিত রশ্মি প্রতিসারিত রশ্মি আর হে আমরা দুটি মাধ্যমের সন্ধিতলে আপতন বিন্দুতে টানা অবিলম্ব একই সমতলে অবস্থান করে যে তিনটা রশ্মি আমরা আপতিত রশ্মি অবিলম্ব আর হে আমরা প্রতিসারিত রশ্মি সব খানো আছে একই সমতল আমি আখাইছি কোন সমতল বোর্ডর সমতল সব তিনটা খানো আছে বোর্ডর সমতল আছে বোর্ডর সমতল তাই কোনোটা বাড়িয়ে আইছে না বা ভিতরে দিকে গেছে না ঠিক আছে যদি আমি বোর্ডর সমতলর বদলা কিতা করি একটা সিম্পল একটা কাগজের মধ্যে আমি আখাই একটা কাগজের মধ্যে আমি একটা কিতা লইলাম একটা মাধ্যম লইলাম উপরে আছে আমার এয়ার উপরে আছে আমার বায়ু আর নিচে আছে আমার জল ঠিক আছে এখন ওয়াটার আলোক রশ্মি বায়ু থেকে জল প্রবেশ করলো আইয়া তো বাই নিয়ম হে যাইতো কিতা হে যাইতো হে সরল লেখা যাইতো না গিয়া হে ওগো আমার অবিলম্ব অন সন্ধিতল অন অবিলম্ব তো আলোক রশ্মি কিতা হইলো অবিলম্বর বায় বেখা হইলো তো আইন ওগো আমার আপতিত একটা আমার অবিলম্ব একটা প্রতিসারিত সব খানো আছে এখন আমার ও পেজর সমতলের মাঝে আছে তো যে সমতল আঁকা হইব ও সমতলের মধ্যে তারা থাকবো তো নাম্বার 1 পয়েন্ট আপতিত রশ্মি প্রতিসারিত রশ্মি দুটি মাধ্যমের সন্ধিতলে আপতন বিন্দুতে টানা অবিলম্ব খানো থাকে একই সমতলে থাকে এক সমতলের মধ্যে তারা থাকে ঠিক আছে अब नेक्स्ट पॉइंट যেটা নাম্বার 2 নিয়ম রে হয় আমরা হয় স্নেলের সূত্র কিটা হয় স্নেলের সূত্র হয় স্নেলের সূত্র হয় একটারে তারে স্নেলের সূত্র হয় अब স্নেলের সূত্র কিটা তো বালা করে বুঝার লাগে আমরা কিটা ইউজ করব আমরা তোরা টেকনিক ইউজ করব কিটা টেকনিক দেব মনে করো স্নেলের সূত্র হয় কিটা হয় মনে করো ওই যে আপতিত রশ্মির আর অবিলম্বর মাঝের কোণ হয় আপতন কোণ আর ওই যে প্রতিসারিত রশ্মির মাঝের কোণ হয় প্রতিসরণ কোণ তো আমরা স্নেলের সূত্র হয় যদি কোনো একটা মাধ্যম মনে করো বায়ু থেকে খানো আইছে কাঁচো মানে বায়ু থেকে জল আইছে আলোক যদি সব সময় বায়ু থেকে খানো যায় দুইটা মাধ্যম জোড়া খে মাধ্যম যুগল খে দেখো লেখা আছে যুগল প্রদত্ত যুগল সাপেক্ষে যুগল মানে জোড়া দুই জোড়া মাধ্যম লইছে আমরা বায়ু থেকে খানো লইছি জল যদি হামেশা আলোক বায়ু থেকে খানো প্রবেশ করে জলে প্রবেশ করে তে যে আপতন কোণ যে বনবো আপতন কোণ খে আছে আই আর প্রতিসরণ কোণ খে আছে আর যদি প্রবেশ করে তো আপতন কোণ আছে আই আর আপতন কোণর সাইন अब साइन किता साइनोलॉजिया আপতন কোণ আছে আই আপতন কোণ আর তার সাইন আপতন কোণর সাইন আর প্রতিসরণ কোণ তো আর প্রতিসরণ কোণর কিতা আমরা সাইনর মান কিতা হইব একটা ধ্রুবক একটা কিতা হইব ধ্রুবক বুঝা গেছে যদি আলোক একটা নির্দিষ্ট কোনো বর্ণ জোড়া লাগিয়া বা প্রদত্ত যুগল যে কোনো এক জোড়া আলোকর লাগিয়া মনে করো আমরা লইছিলাম বায়ু থেকে আলোক খানো আর জল আর তো আলোক বায়ু থেকে জল যদি প্রবেশ করে মানে সব জায়গায় যদি প্রবেশ করে বায়ু থেকে জল বায়ু আর জল এক জোড়া মাধ্যম বায়ু থেকে জল প্রবেশ করলে ফার্স্টে আপতন কোণ যে প্রবেশ করার সময় যে কোণ আপতন কোণ আর যে রশ্মি বেখা হইছে প্রতিসারিত রশ্মি তার যে কোণ আপতন কোণর লগে আপতন কোণর সাইন আর প্রতিসরণ কোণর সাইনর মান যে যে অনুপাত যে ধ্রুবক আইব একটা ধ্রুবক আইব তো ও যে সূত্র ওগুলো কিতা হয় স্নেলের সূত্র হয় যখন এক জোড়া আলোক বর্ণ লাগিয়া আপতন কোণর সাইন আর প্রতিসরণ কোণর সাইনর অনুপাত একটা ধ্রুবক আর এই সূত্রটা কিতা হয় আমরা স্নেলের সূত্র হয় মনে করো বুঝাইবার লাগিয়া আমি যদি কিতা করি একটা ক্ষেত্রের মাঝে আমরা আলোক রশ্মি ভালো করে বোঝার চেষ্টা করতে ক্রিটিক্যাল হইতে পারে বিকজ লিটল বিট কমপ্লেক্স অন্য টপিক থেকে বড় ক্লাসে গেলে 12 গেলে পুরো ক্লিয়ার হইব আলোক রশ্মি বায়ু থেকে কাঁচো আর বায়ুরে বুঝাই আর আমরা এয়ার বায়ু থেকে কাঁচো আমরা গ্লাসও তো আইলে হ্যাঁ যাইতো আসলো সুজা না গিয়ে বেখা হইব অবিলম্বর বা বেখা হইব তো একটা আমরা আই কোণ আপতন কোণ আর একটা আমরা আর কোণ তো ও যেন আপতন কোণ আর ওই যে প্রতিসরণ কোণ বনছে তো আপতন কোণর সাইন আই আপতন কোণ তার সাইন সাইন ত্রিকোণমিতির অনুপাত তো আপতন কোণর সাইন আর প্রতিসরণ কোণর সাইন মান কি হবে একটা ধ্রুবক বুঝাইবার লাগে আর তোরা আমি 1 নম্বরটি মিটাই আর মনে করো একটা কেসর মাঝে আলোক রশ্মি আইয়া প্রবেশ করছে আইয়া একটা মাধ্যম আর হে অবিলম্বর লগে কোণ বানাইছে মনে করো 30 ডিগ্রি
অবিলম্ব লগে কোন বানাইছে মনে করো কত মনে করো 30 ডিগ্রি আর বা মনে করো বানাই আইয়া প্রবেশ করছে কত ডিগ্রি 60 ডিগ্রি যাইতো আসলো হে সুজা যাইবো মনে করো থোড়া বেখা হয়ে গেছে অবিলম্বর বা বেখা হইছে মনে করো তার কোন বানাইছে কত ডিগ্রি হে 60 ডিগ্রি সরি 30 ডিগ্রি তো আইয়া আলোক রশ্মি প্রবেশ করলো 60 ডিগ্রি কিন্তু প্রতিসরণ হওয়ার বাদে বেখা হইয়া বানাইছে কত ডিগ্রি কোণ আমরা 30 ডিগ্রি কোণ তো এস পার স্নেলের সূত্র হয় আপতন কোণ কত হইল 60 ডিগ্রি তো আপতন কোণের সাইন মানে আপতন কোণ 60 ডিগ্রি তার সাইন আর প্রতিসরণ কোণ কত ডিগ্রি 30 ডিগ্রি তার সাইন যদি আমরা মান বয় তাহলে আমরা তো কিছু ট্রিগোনোমেট্রি সলের অলরেডি আমরা আইডিয়া থাকবো আমরা জানি sin 60 এর মান √3/2 আর sin 30 এর মান 1/2 ক্যান্সেল आंसर কত আমার √3 তো বুঝা গেছে মাত ও যেন √3 বাইরেছে একটা কিটা আমার ধ্রুবক একটা কনস্ট্যান্ট মান কিটা লাগি কে কনস্ট্যান্ট মান বাইরেছে এখান থেকে আপতন কোণের সাইন আর প্রতিসরণ কোণের কিটা আমার সাইন তো আপতন কোণের সাইন আর প্রতিসরণ কোণের সাইনের মান কিটা হবে একটা ধ্রুবক আর ও সূত্র কিটা আমার স্নেলের সূত্র মনে রাখতে হবে সূত্র একটা সব সময় ধ্রুবকের মান সমান থাকবে যদি আমার মাধ্যম ক্ষেত্র থাকে বায়ু আর ক্ষেত্র থাকে আমার এখানে বায়ু থাকে খানো আর কাঁচো আর বায়ু কাজ হইলে এক ধরনের রইব বায়ু থেকে যদি এখন জল যায় আর এক লইব মাধ্যম বদলিলে তার ধ্রুবকের মানও কিটা আমরা বদলিব ও পুরাটা হলো কি স্নেলের সূত্র আর ও যে ধ্রুবক যে মান বার হয় তারা কিটা হয় প্রতিসরাঙ্ক হয় কিটা হয় প্রতিসরাঙ্ক যেগু আমরা নেক্সট টপিক আমরা এখন সম্বন্ধে আলোচনা করব তো অতক্ষণ পর্যন্ত আমরা আলোকের প্রতিসরণ সম্বন্ধে জানলাম ফার্স্টে দেখলাম আলোক প্রতিসরণ কিতা পরে জানলাম প্রতিসরণ কেনে হয় পরে দেখলাম আমরা কাজখণ্ডের মধ্যে কিতা প্রতিসরণ হয় এখন দেখলাম প্রতিসরণের নিয়ম এখন যাইমু আমরা প্রতিসরাঙ্ক কিতা অগু সম্বন্ধে আমরা এখন প্রতিসরাঙ্ক যেগু আমরা তোলা আগে দেখছি মানে আমরা ধ্রুবকের মানটা কিতা হয় প্রতিসরাঙ্ক কই প্রতিসরাঙ্ক মানে কিতা বুঝবো আমরা এখন আর প্রতিসরাঙ্ক মানে কিতা বুঝতে গেলে সিম্পল টেকনিক আমরা দেখছি যখন কিতা আলোক রশ্মি এক মাধ্যম থেকে খানো যায় আর এক মাধ্যম যখন যায় তখন হে রশ্মি কিতা ওই যে বেখা হয় ঠিক আছে হয় অবিলম্বর দিকে যায় আর না অবিলম্ব থেকে দূরে যায় মানে এক মাধ্যম থেকে যখন আলোক অন্য মাধ্যমে যায় আলোকের দিক পরিবর্তন হয় মানে অর্থাৎ প্রতিসরণ হয় প্রতিসরণের মান রে যে সাংখ্যিক মান দিয়া প্রকাশ করা হয় ওগুলো কিতা হয় আমরা প্রতিসরাঙ্ক তো প্রতিসরাঙ্ক বেসিক্যালি হলো কি প্রতিসরণের মান এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে গেলে আলোকের যে প্রতিসরণ হয় অর্থাৎ যে দিক পরিবর্তন হয় প্রতিসরণের মানগুলি যে সাংখ্যিক মান দিয়ে মনে করো আমি তোমারে কইলাম আমি এক জায়গা থেকে মানে আমি বদরপুর টু শিলচর যাইয়ার 30 কিলোমিটার পার আওয়ার তো এই 30 কিলোমিটার পার আওয়ারে বুঝার কিটা আমার ব্যাগ বুঝার সেম যদি আমার আলোক একমাত্র ইগে বুঝাইব আমার ব্যাগ আমি কত স্পিডে যাইয়ার তো আলোক যখন এক জায়গা থেকে এক মাধ্যম থেকে আরেক মাধ্যমে যায় যাওয়াত গেলে যে প্রতিসরণ হয় প্রতিসরণের মানগুরে যে মান দিয়া প্রকাশ করা ওই বগুরে কিতা হয় আমরা প্রতিসরাঙ্ক হয় আর প্রতিসরাঙ্করে বুঝানো এখানে দিয়া এন দিয়া আপনার কাছে গেলে হইবা নিউ দিয়াও বুঝানি যায় তো আমরা এখন এন দিয়া বুঝবো আমরা ঠিক আছে প্রতিসরাঙ্কর মান দিয়ে খারে বুঝানো এন দিয়া আর প্রতিসরাঙ্ক ডিপেন্ড করে আমরা দেখছি এক মাধ্যম থেকে গেলে আলোকের অন্য মাধ্যমে গেলে আলোকের দিক পরিবর্তন হয় বলে প্রতিসরণ হয় আর যেগুর মান দিয়ে প্রকাশ করা এখানে দিয়ে প্রতিসরাঙ্কই বুঝায় অর্থাৎ প্রতিসরাঙ্ক আলোকের প্রতিসরণ হয় এখানে আলোকের বেগ পরিবর্তন আলোকের বেগ বাড়ে আর না কমে যখন লঘুতরতায় ঘনতর যায় বেগ কিতা হয় আমরা কমে আর যখন ঘনতরতায় লঘুতরায় বেগ বাড়ে মানে বেগ বেশ সময় আর ও বেগ পরিবর্তন হওয়ার ফলেও কিতা সৃষ্টি হয় প্রতিসরাঙ্কর কিতা আমরা সৃষ্টি হয় তো আলোকের প্রতিসরাঙ্কর পিছে কাম করে আলোকের বেগ বাড়ে আর না বেগ কিতা কমে তো আলোকের প্রতিসরাঙ্কর দুই ভাগে ভাগ করে আপেক্ষিক আর কিতা আমার পরম তো আপেক্ষিক প্রতিসরাঙ্ক আর নাই পরম প্রতিসরাঙ্ক আর পরম আর আপেক্ষিক বুঝতে গেলে সিম্পল টেকনিক মনে করো তোমার একটা ক্লাসের মাঝে 10 জন ছাত্র আছে আমি যদি যে কোনো দুইটা ছাত্রের তুলনা যে কোনো দুইটা ছাত্রের আমি কিতা করলাম সায়েন্স ম্যাথসের মার্ক কম্পেয়ারিং করলাম ঠিক আছে আর ক্লাসের যে কোনো একজন ছাত্রের লগে ক্লাসের বেস্ট একজনের তুলনা করলাম তার লগে তুলনা করলাম বেস্টর লগে ক্লাসের নাম্বার 1 এর লগে তুলনা করলাম তো যখন আমরা বেস্টর লগে বেস্ট মাধ্যমের লগে একটা মাধ্যম যে কোনো একটা মাধ্যমের প্রতিসরণের মান দে বেস্ট একটা মাধ্যমের লগে তুলনা করব গুলো কিতা আমার পরম প্রতিসরাঙ্ক আর নরমালি যে কোনো মাধ্যমের মাঝে প্রতিসরণের মানটা কিতা হয় আমরা আপেক্ষিক প্রতিসরাঙ্ক আই থিঙ্ক সিম্পলি বুঝছি ক্লাসের যে কোনো দুইটা ছাত্রের মার্কসে কম্পেয়ারিং করো তার মাঝে কে বেস্ট পাইছে কে কম পাইছে যে মান এগুলো যে কোনো দুইগুলো লাগিয়া আর যে কোনো ছাত্রের লগে যখন আমরা বেস্টের লগে তুলনা করবো হে কিতা হইব আমরা পরম যে কোনো দুগুলো লাগে আপেক্ষিক আর ক্লাসের যে কোনো এগুলো লগে বেস্ট ওগুলো লগে তুলনা করলোটা কিতা আমার পরম তো এগুলো আমার জাস্ট একটা রেফারেন্স আমার
পরম আপেক্ষিক প্রতিসরাঙ্ক বলতে যে কোনো দুই মাধ্যমের প্রতিসরাঙ্ক, যে কোনো দুই মাধ্যমের মধ্যে প্রতিসরণের মান যখন তুলনা করবা অর্থাৎ এটা আমার আপেক্ষিক প্রতিসরাঙ্ক। আর যখন যে কোনো দুই মাধ্যমের মধ্যে এক মাধ্যম বেস্ট হইব, উত্তম মাধ্যম, আর উত্তম মাধ্যম হইতে শূন্য অর্থাৎ বায়ু, শূন্য বা বায়ু, কারণ শূন্যের মধ্যে আলোকের বেগ আর বায়ুতে আলোকের বেগ সব থেকে বেশি, আর ওটার লাগিয়া সব থেকে বেস্ট মাধ্যম খারা ধরা হয় আমরা বায়ুরে। যখন একটা মাধ্যমের প্রতিসরণের মানকে বায়ুর লগে তুলনা করা হইব অর্থাৎ এটা আমার পরম প্রতিসরাঙ্ক। আর যখন নর্মালি আমরা যে কোনো দুই মাধ্যমে করবো অর্থাৎ এটা আমার আপেক্ষিক। আপ দেখো মাত আপেক্ষিক অর্থাৎ প্রতিসরাঙ্ক নির্ভর করে কার উপরে, আলোকের বেগের উপরে, আলোকের বেগ। মনে করো এক জায়গায় মানে সিম্পল এক্সাম্পল, আলোক বেগে হে বায়ুতে আর আমার বাদে যাইতো আসলো তো হে কিতা সুজা না গিয়ে হে বেখা হয়েছে, হে অবিলম্বর বাই বেখা হয়ে গেছে। অবিলম্বর বাই যখন বেখা হয়েছে 2 নম্বর মিডিয়াম, 2 নম্বর মাধ্যমে তার বেগ হইল V2। তো প্রথম মাধ্যমের বেগ কত হয়েছে আমরা V1, আর 2 নম্বর মাধ্যমের বেগ কত পাইছি আমরা V2। এখন তুমি চিন্তা করে নো কোনটার বেগ বেশি, V1 বেশি হবে না V2 বেশি হবে? অবভিয়াসলি, কারণ এটা কিতা আমরা এয়ার, এর উপরে কিতা আমরা উপরে হলো গিয়ে আমরা বায়ু, উপরে বায়ু আর নিচে কিতা আমরা কাঁচ। যেহেতু কাঁচ ঘনতর মাধ্যম ওটার লাগিয়ে আমরা V2 মান কাছে বেগ কম থাকবো, ওটার লাগিয়া V2 মান কম আর V1 এর মান কিতা আমরা বেশি। V2 মান কম, V1 এর মান বেশি, কারণ উপরে বায়ু আর V1 গ্রেটার দেন V2, মানে V1 এর বেগ ই প্রথম মাধ্যমে বেগ হইল কি V1, তার মান বেশ থাকবো, কারণ হেম কিতা মাধ্যম বায়ু, বায়ু হলো কিতা মাধ্যম লঘুতর, আর বাদে কিতা কাঁচ হলো কি ঘনতর মাধ্যম। যেহেতু কাঁচ ঘনতর এবং বায়ু লঘুতর, তাই আমরা বলতে পারবো V1 গ্রেটার দেন কিতা আমরা V2। এখন যে কোনো দুই মাধ্যমে কেন বায়ু আর খারে করছি, ফর এক্সাম্পল বায়ু না দিয়ে আমরা কিতা করলাম জল, কিতা করলাম জল, আমি কইলাম আমরা গেছে ওয়াটার, আমরা লইলাম এখানে ওয়াটার। আলোক জল থেকে কাঁচে প্রবেশ করে, জলের মাধ্যমে বেগ হইল V1 আর কাঁচের মধ্যে বেগ ধরলাম কিতা আমার লাগে V2। ঠিক আছে মাত? এখন যদি দুই মাধ্যমের তুলনা করতে গেলে অগু দ্বিতীয় মাধ্যম, অগু মাধ্যম 2 আর অগু মাধ্যম কিতা আমরা 1, প্রথম থেকে 2 নম্বর। এখন V2 অবভিয়াসলি বেশি, কারণ মানে অবভিয়াসলি আমরা মানে জানা মতো কাঁচের বেগ কিতা থাকে, আলোকের বেগ কম, আর মানে বায়ুতে আলোকের বেগ কিতা আমরা লাগিয়া মানে জলে আলোকের বেগ কিতা আমরা বেশি। ঠিক আছে? এখন মাত হলো কিতা আমরা যদি আমরা যে কোনো দুই মাধ্যমের তুলনা করছি, কেন জলের লগে খারে কম্পেয়ারিং করছি আমরা, এখন কাঁচের কম্পেয়ারিং করছি আমরা। কম্পেয়ারিং করলে কিতা পাইমু আমরা, এখন দেখি কিতা পাইমু আমরা। এখন কম্পেয়ারিং করলে আমরা আপেক্ষিক প্রতিসরাঙ্ক কিতা হয়, প্রতিসরাঙ্ক 2-1 n2-1 এ বুঝাইব কিতা, n মানে প্রতিসরাঙ্ক আর 2-1 এ বুঝার কিতা দ্বিতীয় মাধ্যম, প্রথম মাধ্যম সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক। দেখো প্রথম আগে 1-2-1 মানে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক প্রথম মাধ্যম সাপেক্ষে, মানে প্রথম মাধ্যমের তুলনায় দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক। আর n1-2 এ বুঝাইব কিতা দ্বিতীয় মাধ্যম সাপেক্ষে প্রথম মাধ্যমের প্রতিসরাঙ্ক। ইগে বুঝার প্রথম মাধ্যম সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক, আর ইগে বুঝাইব দ্বিতীয় মাধ্যম সাপেক্ষে প্রথম মাধ্যমের প্রতিসরাঙ্ক। এখন যদি প্রথম মাধ্যম সাপেক্ষে হয় মানে প্রথম মাধ্যম সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক মানে বুঝাইব V1/V2 মানে প্রথম মাধ্যমের বেগ বা দ্বিতীয় মাধ্যমের বেগ। আর যদি দ্বিতীয় মাধ্যম সাপেক্ষে প্রথম মাধ্যম হয় বেগ হইব গিয়ে আমরা V2/V1। দেখো উল্টি গেছে, যেটুকু আমরা প্রথম মাধ্যম সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক কইছি তখন বেগ আইছে কি V1/V2। ওগুলোকে আপেক্ষিক প্রতিসরাঙ্ক বা করার নিয়ম, যে কোনো দুই মাধ্যম প্রতিসরাঙ্ক জানলে মানে বেগ জানলে তুমি প্রতিসরাঙ্ক বা করতে পারবে। যদি তোমার মনে করো তোমারে কইলো সিম্পল মাত, তোমারে কইলো আলোক জল থেকে খানো যায় কাঁচে প্রবেশ করে, জল থেকে কাঁচে প্রবেশ করে, তুমি কিতা করতে হয় জলে আমরা জলের কেসো আলোকের বেগ নোট ডাউন করতে পারবে। জল আলোকের বেগ হয় 2.25 10 to the power 2.2 10 to the power 8 মিটার পার সেকেন্ড, আর কাঁচের মধ্যে আলোকের বেগ 1.5 10 to the power 8 মিটার পার কিতা আমরা লাগে সেকেন্ড, সরি 2 10 to the power 8 মিটার পার কিতা আমরা লাগে সেকেন্ড। তো অবভিয়াসলি দেখো কাঁচে আলোকের বেগ হইল গিয়া, জলে আলোকের বেগ 2.2 10 to the power 8 মিটার পার সেকেন্ড, আর কাঁচে আলোকের বেগ হইল গিয়া 2 into 10 to the power 8 মিটার পার কিতা আমরা লাগে সেকেন্ড। তো কাঁচে আলোকের বেগ 2 into 10 to the power 8 মিটার পার কিতা আমরা সেকেন্ড, আর জলে আলোকের বেগ ওটা 2.2 10 to the power 8 মিটার পার কিতা আমরা সেকেন্ড। এখন যদি প্রশ্ন মতে আমি কই আর কিতা তোমারে কইল আলোক রশ্মি জল থেকে কাঁচে প্রবেশ করছে, জলে আলোকের বেগ কত, কাঁচে আলোকের বেগ কত, তোমারে কইল n21, তোমারে প্রশ্ন কইল n21 তোমারে প্রশ্ন কইল কোয়েশ্চন মার্ক, n21 এর মান নির্ণয় করো। বুঝা গেছে? তোমারে কইল আলোক রশ্মি জল থেকে কাঁচে প্রবেশ করছে এবং জলে বেগ কত, কাঁচে বেগ কত। ঠিক আছে? তোমারে কইল
n2 প্রথম মাধ্যম সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমে, ভালো করে মাত বুঝিও, প্রথম মাধ্যম সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমে প্রতিসরাঙ্ক, বা এগুলো এমনি লেখা যায়, ওরা লেখা যায় n21 প্রথম মাধ্যম সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমে প্রতিসরাঙ্ক। বাট আমরা এমনিও আমরা বই এনসিআরটি ওগু দিয়েছে প্রথম মাধ্যম সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমে। তো ইন দ্যাট কেস আমরা ফর্মুলা কিতা, প্রথম মাধ্যম সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমে মানে v1 বাই কিতা আমরা v2, আর v1 খেয়ে আমরা এখানে জল, তো জলের বেগ কত 2 into 2.25 10 to the power 8, আর কাঁচা আলোকের বেগ কত আমরা 2 10 to the power কিতা আমরা 8 মিটার পার কিতা আমরা সেকেন্ড। তো 10 to the power 10 to the power মানে ক্যান্সেল গেল, কম্পেয়ারিং করলে ইনটাকে 2 দিয়ে করলে 1.125 মানে 1.12 আমরা গেছে কিতা হলো প্রতিসরাঙ্কর মান। তো প্রতিসরাঙ্কর মান 1.12 আইছে n21 এর মান, মানে দ্বিতীয় মাধ্যমে প্রতিসরাঙ্ক প্রথম মাধ্যম সাপেক্ষে। কিন্তু যদি প্রশ্ন হয় n12 এর মান কিতা, এখন n12 কিতা বোঝার, প্রথম মাধ্যমে প্রতিসরাঙ্ক দ্বিতীয় মাধ্যম সাপেক্ষে, ইনো প্রথম মাধ্যম সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমে প্রতিসরাঙ্ক, ইনো দ্বিতীয় মাধ্যম সাপেক্ষে প্রথম মাধ্যমে প্রতিসরাঙ্ক। তো খেয়াল করে যা সাপেক্ষে হয় হে উপরে তাকাবো, প্রথম মাধ্যম সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমে প্রতিসরাঙ্ক v1 বাই v2, আর দ্বিতীয় মাধ্যম সাপেক্ষে প্রথম মাধ্যম v2 বাই v1। তো ইন দ্যাট কেস ইনো ইউজ করলে v2 বলতে আমরা 2 নম্বর বেগ কত 2 10 to the power 8 মিটার পার সেকেন্ড বাই 2.25 10 to the power কিতা আমরা 8 ক্যান্সেল গেল। এখন ইগুলো দশমিক আছে নিচে, ইনো দশমিক গুটি গেলে উপরে যাইব 200 বাই কিতা 225, 25 দিয়ে করলে 8 বার 8 25 200, 25 দিয়ে করলে কিতা আমরা 9, ভাগ করো, তোমার ভাগ করার পরে যা মান আইব দশমিক দিবাই, দশমিক গেলে 80 আর 8 নং 72, আলটিমেটলি 0.8 কিছু আইব, ঠিক আছে। তো ইনো ভাই লাগা 1.1 প্রতিসরাঙ্ক, ইনো ভাই লাগা 0.8। তো দেখো দুইটা কেসও কিন্তু কিতা আইছে না আমরা সেম আইছে না, কেন আইছে না আমরা গেছে, কারণ ওই লোক গিয়ে আমরা ইনো কইছে n21 এ বুঝায় প্রথম মাধ্যম সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক, তার লাগে প্রথম মাধ্যমের বেগ বাই দ্বিতীয় মাধ্যমের বেগ, আর n21 এ n12 বুঝার দ্বিতীয় মাধ্যম সাপেক্ষে প্রথম মাধ্যমের প্রতিসরাঙ্ক লাগে v2 বাই v1। তো দুইটা কেসও সাপেক্ষের উপরে বেস করে কোশ্চেন এক্সামে আইতে পারে, খেয়াল করে লিখে, যদি প্রথম মাধ্যম সাপেক্ষে দ্বিতীয় মাধ্যম হয় তো n21, ঠিক আছে, আর v1 বাই v2 যার সাপেক্ষে হে উপরে, আর যদি হয় দ্বিতীয় সাপেক্ষে প্রথম তো v2 বাই v1। ওই লোকে আমরা আপেক্ষিক যে কোনো দুই মাধ্যমের তুলনা করতে গেলে ইউজ করা হয় আমরা আপেক্ষিক মানে প্রতিসরাঙ্ক, কেন আমরা যে কোনো দুই মাধ্যমের কম্পেয়ারিং করছি। এখন যদি আমরা যে কোনো দুই মাধ্যমের বদলা প্রথম মাধ্যম, আমরা প্রথম মাধ্যম এনে খেয়ে আসলো, আমরা এখানে আমরা এক্সাম্পল যদি লই, আমরা আলোকরশ্মি প্রথম মাধ্যম থেকে দ্বিতীয় মাধ্যমে আর আলোকরশ্মি দেখা হইলো, যেহেতু আসলো সোজা না গিয়া হে কিতা হইলো, অন্য অবিলম্ব আছে, হে অবিলম্বর বায়াত কিতা হইলো তোরা দেখা হইলো, অরিজিনাল তাকিয়া হে তোরা দেখা হইছে, ঠিক আছে। এখন প্রথম মাধ্যমে বেগ হইলে মনে করো v1, আর 2 নম্বরের বেগ কিতা আমার লাগিয়া v2। কিন্তু মনে রাখবা পরম প্রতিসরাঙ্কর কেসও প্রথম মাধ্যম ফার্স্ট মাধ্যম, প্রথম মাধ্যম সর্বদা বা দুইটার মাঝে একটা মাধ্যম খে আমরা হইতে লাগে বায়ু, আমরা বায়ু। যদি দুইটা মাধ্যমের প্রতিসরণের কেসও একটা মাধ্যম কিতা হয়ে যায় বায়ু হয়ে যায়, তখন সেই মাধ্যমে প্রতিসরাঙ্করে বলা হয় কিতা আমরা পরম প্রতিসরাঙ্ক। দুইটা মাধ্যমের প্রতিসরণের কেসও একটা মাধ্যম যদি কিতা আমরা বায়ু হয়, এয়ার হয়, তখন সেই প্রতিসরাঙ্করে বলা হয় পরম প্রতিসরাঙ্ক, অ্যাবসলিউট রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। কারণ সবথেকে বেস্ট মাধ্যম কারে ধরা হয় বায়ুরে, কারণ বায়ুতে আলোকের বেগ সবথেকে কিতা আমরা লাগে, একটা মাধ্যম কিতা হয়ে যায় বায়ু হয়ে যায়, তখন এই মাধ্যমে প্রতিসরাঙ্করে কিতা হয় পরম প্রতিসরাঙ্ক। যখন বায়ুর লগে তুলনা করাইব তখন মাধ্যম প্রতিসরাঙ্করে কিতা হয় আমরা পরম প্রতিসরাঙ্ক, কারণ বায়ুর লগে সবথেকে বেস্ট মাধ্যম, কারণ বায়ুতে আলোকের বেগ সবথেকে কিতা আমার লাগে বেশি। ইন দ্যাট কেস আমরা যখন বায়ুর লগে তুলনা করাইব তখন কিন্তু v1 ধরা হয় না, v1 টা ধরা হয় আমরা c, বায়ুতে আলোকের বেগ ধরা হয় c। আর যে মাধ্যম মনে করো আলোক রাশি বায়ু থেকে কাছে প্রবেশ করছে, কাঁচ হলো মাধ্যম, কাঁচ হলো কি মাধ্যম, বা আমরা জলে প্রবেশ করছে, জল হলো কিতা আমরা লাগে মাধ্যম, আর বায়ু কিতা আমরা, তো বায়ু আমরা মানে মেন সব থেকে বেস্ট মাধ্যম। তো বায়ুরে ধরা হয়, বায়ুর আলোকের বেগ ধরা হয় c, বায়ুতে আলোকের বেগ ধরা হয় c, আর সির মান 3 10 to the power 8 মিটার পার সেকেন্ড ফিক্সড মান। ইয়ার তাহলে বায়ুতে আলোকের বেগ কত 3 into 10 to the power 8 মিটার পার সেকেন্ড, বায়ুতে আলোকের বেগ 3 into 10 to the power 8 মিটার পার সেকেন্ড। আর যখন বায়ুতে কাছে দ্বিতীয় মাধ্যমের বেগ ধরা হয় v বলতে মাধ্যমে আলোকের বেগ, আর c বলতে বায়ুতে আলোকের বেগ। v বলতে মাধ্যম, মাধ্যম কাঁচ হইতে পারে, জল হইতে পারে, কেরোসিন হইতে পারে, যে কোনো কিছু হইতে পারে, কিন্তু c হামেশা খে আমরা লাগে বায়ু বা শূন্য। আর শূন্য আলোকের বেগ, বায়ুতে আলোকের বেগ প্রায় সমানতার লাগিয়ে বেস্ট মাধ্যম হারে ধরা বায়ুরে ধরা হয়। তো যখন দুইটা মাধ্যমের প্রতিসরাঙ্ক বা করতে গেলে একটা মাধ্যম বায়ু হয়,
বা বেস্ট মাধ্যমের লগে তুলনা করে বেস্ট মাধ্যম শূন্যস্থান বা বায়ু, তো সেই মাধ্যম সেই ক্ষেত্রে প্রতিসরাঙ্করে বলা হয় কিতা আমরা পরম প্রতিসরাঙ্ক। আর নরমালি যে কোনো দুই মাধ্যমের হলে কিতা আমার লাগে করে কিতা কই আমরা আপেক্ষিক প্রতিসরাঙ্ক। আর পরম প্রতিসরাঙ্কর ফর্মুলা হইল গিয়া বা খালি প্রতিসরাঙ্কর ফর্মুলা যদি পরীক্ষাত হয় তো n = c/b, n = c/b, কারণ n বলতে প্রতিসরাঙ্ক, n বলতে প্রতিসরাঙ্ক, n বলতে কিতা আমরা প্রতিসরাঙ্ক, প্রতিসরাঙ্ক, c বলতে থোড়া আগে কইছি কিতা আমরা c বলতে বায়ুতে বেগ, c বলতে বায়ুতে বেগ, আর v বলতে মাধ্যমে বেগ, v বলতে কোন জায়গার বেগ মাধ্যমে বেগ। এখন মাধ্যম যে কোনো কিছু হইতে পারে, আমরা গেছে মাধ্যম আমরা গেছে জল হইতে পারে, মাধ্যম আমরা গেছে মানে কাঁচ হইতে পারে, তো যে কোনো কিছু হইতে পারে। মনে করো আমার প্রশ্ন হইল একটা আলোক কিটা করেন, আলোক আইয়া বায়ুতে কিয়া, আলোক আইয়া বায়ু থেকে কাঁচো আর এয়ার তাকিয়ে গ্লাসও আর এয়ার তাকিয়া গ্লাসও বায়ু থেকে কাছে প্রবেশ করছে, তো আলোক করে যাইতো আসলো কিতা হে সুজা না গিয়া হে কিতা হইব হে অবিলম্বের বায় বেখা হইল। আর বায়ুতে যদি বেগ হয় 3×10⁸, যদি বায়ুতে আলোকের বেগ 3×10⁸ মিটার/সেকেন্ড হয়, তবে গ্লাসে বেগ কত, ভির মান কত, তো তবে ভিতে বায়ুতে, তবে কাছে আলোকের বেগ কত। যদি প্রশ্ন হয় আলোক রাশি বায়ু থেকে কাছে প্রবেশ করছে বা আলোক রাশি বায়ু থেকে কাছে প্রবেশ করছে এবং বায়ুতে আলোকের বেগ 3×10⁸ এবং কাছে আলোকের বেগ 2×10⁸, যদি বায়ুতে আলোকের বেগ 3×10⁸ এবং কাছে আলোকের বেগ 2×10⁸ মিটার/সেকেন্ড হয়, তবে দুটি মাধ্যমের প্রতিসরাঙ্ক বলতে প্রতিসরণের মান। তো যদি আমরা মান বই সির মান 3×10⁸, আর ভির মান কত 2×10⁸, কিতা আমরা 8 ক্যান্সেল গেলে আমরা গেল এখান থেকে যদি আমরা কাট করি হাইমো কিতা আমরা 1.5, তো 1.5 হার মান প্রতিসরাঙ্কর মান কোন সময় যদি আলোক কিতা করে বায়ু থেকে প্রবেশ করে, বায়ু থেকে খানোয়ার কাছে প্রবেশ করে, n = 1.5, আর n 1.5 মানে কিতা c/b, মানে বায়ুতে আলোকের বেগ আর কাছে আলোকের বেগের অনুপাত। তো যদি কোনো একটা মাধ্যম মনে করো কাচের প্রতিসরাঙ্ক 1.5, কাচের প্রতিসরাঙ্ক 1.5 মানে হলো গিয়া বায়ুতে আলোকের বেগ কাছে আলোকের বেগের অনুপাত 1.5। জলের প্রতিসরাঙ্ক 1.33, এর মানে হলো গিয়া জলে আলোকের বেগ, আর জল বলতে জলে আলোকের বেগ v আর শূন্য আলোকের বেগ বা বায়ুতে আলোকের বেগ c, মানে জলের প্রতিসরাঙ্ক 1.33 মানে হলো গিয়ে বায়ুতে আলোকের বেগ এবং জলে আলোকের বেগের অনুপাত 1.33। আমরা ডায়মন্ডের প্রতিসরাঙ্ক 2.42, এর অর্থ হইল গিয়া বায়ুতে আলোকের বেগ এবং ডায়মন্ডে, কারণ v বলতে ডায়মন্ডের বেগ, c বলতে বায়ুতে বেগ, বায়ুতে আলোকের বেগ এবং ডায়মন্ডে আলোকের বেগের অনুপাত 2.42। যখন কোনো একটা মাধ্যমের প্রতিসরাঙ্ক দেওয়া থাকে তখন বায়ুতে আলোকের বেগ আর নিচে ও মাধ্যমে আলোকের বেগের অনুপাত কত আমরা লাগে স্পেসিফিক আমরা প্রতিসরাঙ্ক। তো ওই লোকে পুরা আমরা প্রতিসরণ সম্পর্কিত আমরা কনসেপ্ট, যেখানে আমরা প্রতিসরণ বুঝলাম, কার্য দিয়ে প্রতিসরণে বুঝলাম, প্রতিসরণ খেনেওয়ায় বুঝলাম, কাজখণ্ডে প্রতিসরণ বুঝলাম, প্রতিসরণের নিয়মরে বুঝলাম, আর প্রতিসরাঙ্করে আমরা বালা করিয়া বুঝলাম। এখন প্রতিসরাঙ্ক বেসিস কিতা হয়, প্রতিসরাঙ্কর উপরে বেস করিয়া আমরা কিতা আছে আমরা অলরেডি মাতিছি আগে একবার, আমরা লঘুতর আর কিতা আছে লঘুতর আছে আর গণতর, লঘুতর আর গণতরের খার উপরে বেস করে করা যায়। প্রতিসরাঙ্কর বেসিস লঘুতর গণতর করা যায়। তো লঘুতর গণতর মাধ্যম বলতে, লঘুতর বলতে ও মাধ্যম যার প্রতিসরাঙ্ক কম, আর যার প্রতিসরাঙ্ক বেশি। যে মাধ্যমের প্রতিসরাঙ্ক বেশি সে মাধ্যমকে বলা হয় গণতর। আর প্রতিসরাঙ্ক মনে রাখবাই, প্রতিসরাঙ্ক বেশ হইলে বেগ কম হয়, আর যদি প্রতিসরাঙ্ক কম হয় তো মনে রাখবাই বেগ কিটা হয় বেশি হয়। তো উল্টা, যে মাধ্যমের প্রতিসরাঙ্ক n বলতে প্রতিসরাঙ্ক আর বেগ বলতে কিটা আমরা v, যদি দুটি মাধ্যমের তুলনা করা গিয়া প্রতিসরাঙ্ক কম হয় আর বেগ বেশি হয়, আর প্রতিসরাঙ্ক বেশি হয় আর বেগ কম হয়, তো যে মাধ্যমের প্রতিসরাঙ্ক কম আর বেগ বেশি সে মাধ্যম কিটা আমরা লঘুতর মাধ্যম। আলোক সাপেক্ষে এমনি মাধ্যমের ঘনত্ব আর আলোক সাপেক্ষে ঘনত্ব লঘুতর মাঝে বেশ কম আছে। তো লঘুতর মাধ্যম বলতে যে মাধ্যমের প্রতিসরাঙ্ক কম কিন্তু আলোকের বেগ বেশি, আর গণতর মাধ্যম বলতে ও মাধ্যম যার প্রতিসরাঙ্কের মান বেশি কিন্তু আলোকের বেগ কম। তোমার যদি কই ডায়মন্ডে আলোকের বেগ, ডায়মন্ডের প্রতিসরাঙ্ক nd, ডায়মন্ডের প্রতিসরাঙ্ক 2.42, জলের প্রতিসরাঙ্ক nw হইল গিয়া 1.33, আর গ্লাস হলো
কাচের প্রতিসরাঙ্ক 1.5 এই তিনটার মাঝে কোনটার মধ্যে আলোকের বেগ সবথেকে বেশি হইব জলদি জলদি আনসার দাও কোনটার মধ্যে যার প্রতিসরাঙ্ক সবথেকে বেশি গুণানি প্রতিসরাঙ্ক সবথেকে বেশি মানে বেগ সবথেকে কিতা হইব গিয়া কম তো যদি দুইটা মাধ্যমের প্রতিসরাঙ্ক মানে প্রতিসরাঙ্কর মানটা করা হয় যার প্রতিসরাঙ্ক বেশি তার বেগের মান কম আর যার প্রতিসরাঙ্ক কম তার বেগ সবথেকে কিতা হইব গিয়া বেশি হইব গিয়া অর্থাৎ এই মাধ্যমের ক্ষেত্রে প্রতিসরণের মান সবথেকে বেশি এবং এই মাধ্যমে প্রতিসরণের মান সবথেকে কি কম ওইলো গিয়া আমরা লঘুতর আর ঘনতর প্রপার মিনিং হইলো গিয়া আই থিঙ্ক চ্যাপ্টার যতক্ষণ আমরা এক্সপ্লেন করছি সব আর এগুলো এই চ্যাপ্টারের পার্ট নাম্বার 4 আই হোপ তোমাদের কনসেপ্টস ক্লিয়ার হইছে বারাকিসে কনসেপ্ট ক্লিয়ার হইছে বিকজ আপার ক্লাসে গেলে এটা কনসেপ্টস বহুত দরকার পড়বো ইউজুয়ালি আমরা উতনা ক্লিয়ার থাকে না আমরা চাই মুখস্থ করে যেতাম কিন্তু যাওয়া যায় বাট কনসেপ্ট ক্লিয়ার থাকলে বহুত বেশি হেল্পফুল হয় আগে দিয়ে গেলে মিলি আমরা নেক্সট ভিডিও মাঝে পার্ট নাম্বার 5 লিয়ে যেখানে আমরা লেন্স সম্বন্ধে আলোচনা করবো এন্ড এই চ্যাপ্টারের লাস্ট হবো আচ্ছা এই চ্যাপ্টারের নিউমারিক্যালস লিয়ে আমি লিংক নিচে প্রোভাইড করছি কাইন্ডলি তুমি লিংক কোন দেখলে নিউমারিক্যালস এই চ্যাপ্টার মানে করতে পারবে বিকজ আমি ভিডিও মাঝে নিউমারিক্যালস করাইছি না আনাইলে বহুত লেংথি ভিডিও যাবো আমরা মিলি আমরা নেক্সট ভিডিও মাঝে